পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভু দূত মারিয়াকে সংবাদ দিলেন এবং তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হইলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এবং বাক্য দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পুণ্যময় ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। যেন আমরা খ্রিস্ট অঙ্গীকারের যোগ্য হতে পারি। এসে প্রার্থনা করি। প্রভু তোমার পুত্র খ্রিস্টের দেহ ধারণের সংবাদ আমরা দুধমুখে অবগত হইয়াছি। আমরা অনুনয় করি, আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ পারে বর্ষণ করো, যেন তাহার যন্ত্রণা ভোগ ও ক্রুশ দ্বারা আমরা তাহার পুনরুত্থানে মহিমা লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। গানের সংখ্যা 395। আজকে যারা সুযোগ দিয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমস্ত দান উপকারের জন্য সুযোগ দিচ্ছেন অর্জুন ও পদ্মা মণ্ডল। বিরাজ মণ্ডল অসুস্থ, মা মারিয়া মধ্যস্থতা সুস্থতা কামনা করে সুযোগ দিচ্ছেন সুচিত্রা মণ্ডল। সুপ্রিয়া সর্দারের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করে, তার পরিবারবর্গ যেন সুস্বাস্থ্য কামনা করে এবং তার পরিবারবর্গ করোনা ভাইরাস থেকে মুক্ত আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সুযোগ দিচ্ছেন তার সুস্বাস্থ্য কামনা করে সুযোগ দিচ্ছেন তার পরিবারবর্গ। করোনা ভাইরাস থেকে বাড়ির সবাই সুরক্ষিত আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সুযোগ দিচ্ছেন উত্তম ও সুপ্রিয়া সর্দার তার পরিবার। ছেলে সৈকত অ্যান্থনি গোমস সুস্থ সবল আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সুযোগ দিচ্ছেন দীপা গোমস তার পরিবার। শান্তনু মণ্ডলের বাড়িতে সবাই অসুস্থ ছিল, ঈশ্বরের আশীর্বাদে সবাই এখন সুস্থ হয়ে উঠেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সুযোগ দিচ্ছেন শান্তনু মণ্ডল। চাকরি যেন ঠিক থাকে, তাই ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে সুযোগ দিচ্ছেন পার্থ অ্যান্থনি গোমস। ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে সুযোগ দিচ্ছেন এলিজাবেথ গোমস।
সমস্ত উপকার দান ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি সুযোগ দিচ্ছেন লক্ষ্মী ঈশ্বর। পরিবারে অনেকে অসুস্থ ছিল, এখন সবাই সুস্থ হয়ে উঠেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি সুযোগ দিচ্ছেন আশা বিশ্বাস। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি সুযোগ দিচ্ছেন গায়েন ফ্যামিলি। মেয়ে শ্রাবন্তী ক্যাম্পোর জন্মদিন ও 2 নাতনি ও জামাই সুস্থ আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি সুযোগ দিচ্ছেন মা স্নেহলতা মাঝি। পরিবারের সবাই সুস্থ সবল আছেন এবং আর্থিক অনুগ্রহ লাভ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি সুযোগ দিচ্ছেন মৌমিতা স্কালট্রপ ও তার পরিবার। পরিবারে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, তাই সমস্ত কিছু ঈশ্বরকে ধন্যবাদ ও পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে ঈশ্বরের সাহায্য যাচনা করে কি সুযোগ দিচ্ছেন ফ্রান্সিস গোপীনাথ মল্লিক ও তার পরিবার। মনিকা রায়ের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং তার সুস্বাস্থ্য কামনা করে কি সুযোগ দিচ্ছেন তার পরিবার। মা ও বোন ও পরিবারের সকলের মঙ্গল কামনা ও ঈশ্বরের আশীর্বাদ যাচনা করে কি সুযোগ দিচ্ছেন মেয়ে। পলগত এরল ডেভিডের আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন ডেভিড ফ্যামিলি। পলগত মেরি রোজারিও আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন আলফ্রেড ও ফ্রান্সিস মারিয়া। পলগত ট্রিশা ডুয়ারি আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন রোমা। পলগত রাফায়েল ও আন্না ডি রোজারিও আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন রাজু ডি রোজারিও তার পরিবার। পলগত পলাশ মল্লিকের আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন প্রেমালী মল্লিক। পলগত জ্যোতিপ্রণা বগির আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন মেয়ে শিপ্রা মণ্ডল। পলগত ডোনাল্ড ভিনসেন্টের আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন নীতা ভিনসেন্ট। পলগত ফেবিয়ান, সরোজিনী, অ্যান্টনি ডি রোজারিও ও ম্যাগদালিনা রোজারিও আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন দিদি দাদা ও ভাই বোনেরা। পলগত তুষার আলেকজান্ডার, রাজীব ডি রোজারিও, চেরি রোজারিও ও সমীরণ গোমসে আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন দিদি দাদা ও ভাই বোনেরা। পলগত সাইমন ডি রোজারিও আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন অগাস্টিন ও অনিতা ডি রোজারিও। পলগত প্রবীর দত্ত আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন রূপালী মণ্ডল। পলগত গৌতম পুরাণী, রীতা মণ্ডল, পিটার অনিল ও কানন গোমসের আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন রূপালী মণ্ডল। পলগত ব্রিজেট বিশ্বাস ও রেনু রোজারিওর আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন শ্যামল ও স্মৃতি রোজারিও তার পরিবার। পলগত ক্লারা, জুলিয়ানা, অ্যান্টনি গোমস ও মার্সেলা কোরায় ও নীলকান্ত মিস্ত্রি আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন প্রফুল্ল গোমস তার পরিবার। পলগত সকল মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন গায়েন ফ্যামিলি। পলগত স্যামুয়েল ডি রোজারিও আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন তার পরিবার। সূচকীয় স্থানে সকল আত্মা রয়েছে, তাদের আত্মার শান্তির জন্য কি সুযোগ দিচ্ছেন গায়েন ফ্যামিলি। আসুন এই সমস্ত উদ্দেশ্য নিয়ে এবং আমাদের যা উদ্দেশ্য রয়েছে সব কিছু নিয়ে আমরা ত্রিব্যক্তি পরমেশ্বরের নাম নিয়ে এই পবিত্র খ্রিস্টজাগ শুরু করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশু অনুগ্রহ, পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজ এই রবিবারে
একই সুযোগের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন যে আমরা যাতে ঈশ্বরের কাছে আমাদের ক্ষুদ্রতম দান হলেও নিয়ে আসতে পারি। যে দানের মূল্যে তিনি বহু মানুষকে আশীর্বাদ করেন আমাদের মধ্য থেকে। আর সেটাই আজকে মঙ্গল সমাচারে আমরা শুনতে পেলাম বা শুনতে পাব যে কিভাবে তিনি 5খানা রুটি ও মাছ নিয়ে তিনি বহু মানুষকে খেতে দিলেন, তাদের খাদ্য তিনি জোগাড় করে দিলেন। শুধু তাদের আধ্যাত্মিক জীবনের জন্য নয়, তাদের জাগতিক জীবনেও বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেটাও তিনি তাদেরকে দিলেন। তিনি তাদের পানি দিলেন, তাদের মঙ্গল সমাচার দিলেন এবং তার সঙ্গে তাদের দৈহিক শক্তিও দান করলেন। এই খাদ্যের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের অনেক কিছু দান করেন, ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়ে থাকেন। আর তিনি চান আমরাও যাতে এগিয়ে আসতে পারি সেই দানের মধ্য থেকে মানুষকে আরো ঈশ্বরের কাছে যেন আমরা নিয়ে আসতে পারি। তাই আসুন আজকে যখন এই কিছু জায়গায় আমরা এসেছি, আমরা যাতে আরো উদার হয়ে উঠতে পারি, আমরা যাতে একে অপরকে সহায়তা করতে পারি, আমি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আর সেই অঙ্গীকার নিয়ে যিশুর শেখানো পথে আমরাও যেন এগিয়ে যেতে পারি। আজকে যাতে পবিত্র অন্তঃকরণে যিশুর বাক্য আমরা শুনতে পারি, যাতে সেই মঙ্গল সমাচার আমাদের অন্তরে গেঁথে রাখতে পারি এবং ঐশ্বরিকভাবে যিশুকে যেন অন্তরে নিতে পারি। তাই আমাদের সমস্ত পাপ অপরাধের কথা স্বীকার করে আমরা ক্ষমা যাচনা করি। দয়া করো দয়াময়, প্রেমের ঈশ্বর। দয়া করো দয়াময়, প্রেমের ঈশ্বর। সত্য পথে নিয়ে চলো, তুমি সত্য পথ, প্রেমের ঈশ্বর। আলোর পথে নিয়ে চলো, তুমি আলোর পথ, প্রেমের ঈশ্বর। দয়া করো দয়াময়, প্রেমের ঈশ্বর। জীবন পথে নিয়ে চলো, তুমি জীবন পথ, প্রেমের ঈশ্বর। দয়া করো দয়াময়, প্রেমের ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোক পুত্র লোকে জয়, সর্বত্রিক মানবের শান্তি জগৎ, প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতি গান, তোমার পূজা, তোমার জয়, তোমায় ধন্যবাদ।
কয়েকটি টুকরো রুটি দিয়ে বহু মানুষের ক্ষুধা মিটিয়েছিলে, তেমনি আজও তুমি আমাদের মনের ক্ষুধা দূর করতে তোমার পরম প্রসাদ দান করে থাকো। অনুনয় করি তোমায় এই পুণ্য প্রসাদ গ্রহণের তাৎপর্য কি আমরা যেন তা বুঝতে পারি। একই সঙ্গে একই পরম অন্ন গ্রহণ করে আমরা যেন আমাদের সকলের মধ্যে এক পারিবারিক ভালোবাসার বন্ধন গড়ে তুলি এবং আমাদের পুঁজি যতই সামান্য হোক না কেন তা দিয়ে আমরা যেন অভাবী ভাই বোনদের ক্ষুধা মেটাবার চেষ্টা করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে প্রথম পাঠ প্রবক্তা ঈশায়ার গ্রন্থ। ভগবান একদিন এই কথা বললেন, আহা, তোমরা যারা পিপাসিত তোমরা সকলেই এসো, এই তো জল। আহা, তোমরাও এসো, টাকা নেই যাদের, খাবার চেয়ে নাও, খাও তোমরা। এসো বিনামূল্যেই, টাকা না দিয়ে দুধ আর দ্রাক্ষারস খাও তোমরা। যা নিতান্তই খাদ্য নয় তার জন্য আবার এত অর্থ ব্যয় কেন? যাতে প্রাণ ভরে না তার জন্য কেনই বা এত পরিশ্রম? শোনো, তোমরা কথা শোনো, তাহলে যা ভালো তা তোমরা খেতে পারো। নানা উপাদেয় খাদ্য চেয়ে আনন্দে ভরে উঠবে তোমাদের অন্তর। কান পেতে শোনো, আমার কাছে এসো। আহা, শোনো তোমরা, তাহলেই প্রাণে বাঁচবে তোমরা। তোমাদের সঙ্গে আমি নিজেকে বাঁধবো এক শাশ্বত সন্ধির বন্ধনে। দাউদের প্রতি সেই অনুগ্রহের অঙ্গীকার সত্য করে তুলব আমি। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর।
A reading from the letter of St. Paul to the Romans. Who shall separate us from the love of Christ? Shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword? No, in all these things we are more than conquerors through him who loved us. For I am sure that neither death, nor life, nor angels, nor principles, nor things present, nor things to come, nor powers, nor height, nor depth, nor anything else in all creation will be able to separate us from the love of God in Christ Jesus our Lord. The word of the Lord. Thanks be to God. জয় প্রভু প্রভু আপনাদের সহায় মতি রচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমার জয় হোক। দীক্ষাগুরু যোহনের মৃত্যুর খবর পেয়ে যিশু নৌকো করে এমন একটি নির্জন স্থানে চলে গেলেন যেখানে তিনি একটু নিরিবিলিতে থাকতে পারবেন। এই কথা জানতে পেরে সেখানকার বিভিন্ন শহর থেকে লোকেরাও তখন হাঁটা পথে তাঁর পিছু পিছু সেখানে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো। তাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে ভুগছিল তিনি তাদের সুস্থ করে তুললেন। সন্ধ্যা হলে শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও পড়ে এসেছে, এবার আপনি বরং লোকেদের যেতে বলুন, যাতে তারা কাছে যত গ্রাম গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। যিশু উত্তর দিলেন, না, ওদের কোথাও যেতে হবে না, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু 5খানা রুটি আর 2টি মাছ ছাড়া এখানে আমাদের কাছে তো আর কিছুই নেই। যিশু বললেন, ওগুলোই আমার কাছে নিয়ে এসো তো। তারপর তিনি সমস্ত লোককে ঘাসের উপর বসতে বললেন। এবার সেই 5খানা রুটি আর 2টো মাছ তিনি হাতে নিলেন আর স্বর্গের থেকে চোখ তুলে তাকিয়ে পরমেশ্বরকে ধন্যবাদ ও স্তুতি জানালেন।
তারপর রুটি কখানা টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে তুলে দিলেন, আর শিষ্যরাও আবার ওই টুকরোগুলো লোকেদের হাতে দিতে লাগলো। তারা সকলেই খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিল, তাতে 12খানা ঝুড়ি ভরে গেল। সেই দিন যারা খেয়েছিল স্ত্রীলোক ও বাচ্চা ছেলে মেয়ে ছাড়া তাদের সংখ্যা ছিল 5000-এর মতো। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন। আর সেই প্রয়োজনগুলির মধ্যে অন্যতম প্রয়োজন হলো খাদ্য। খাদ্য আমাদের প্রয়োজন। আর এই খাদ্য খেলেই আমরা আমাদের দৈহিক শক্তি আমরা লাভ করি। কিন্তু সেই খাদ্য শুধু আমাদেরকে দৈহিক শক্তি দান করে, তাই এই খাদ্যের সঙ্গে আমাদের আরেকটি শক্তি প্রয়োজন আছে, আধ্যাত্মিক শক্তি। আর তাই সেই খাদ্য যীশু খ্রিস্ট আমাদেরকে আজকে দিচ্ছেন, আধ্যাত্মিক খাদ্য এবং তার সঙ্গে আমাদের দৈহিক খাদ্য। আধ্যাত্মিক খাদ্য তিনি তার বাক্যের মধ্য থেকে আমাদেরকে দিচ্ছেন। আজকে যে বাক্য আমরা শুনলাম তার মধ্য থেকে সেই আধ্যাত্মিক খাদ্য তিনি আমাদের হৃদয়কে দিচ্ছেন, দান করছেন, যেন আধ্যাত্মিকভাবে আমরা বলবান হয়ে উঠি। আর দৈহিক খাদ্য তিনি দিচ্ছেন, সেই দৈহিক খাদ্য আমাদের প্রতিদিন তার খাদ্যের মধ্য থেকে আমরা পাচ্ছি, তিনি আমাদেরকে জুগিয়ে দিচ্ছেন। সেইটা আমাদেরকে শরীরকে শক্তিশালী করে তুলছে, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর এই দুটির মধ্যে একটি মিল রয়েছে, যে সেটা ঈশ্বরের প্রদত্ত, তিনি আমাদেরকে দান করছেন। একবার এক বয়স্কা মহিলা মা, তিনি একটি ঘরে ভাড়া থাকেন, আর ঘরের মালিক থাকে তার পাশেই। দুটি কামরা, মালিক থাকে একটাতে, আর সেই বৃদ্ধ মা থাকে আরেকটি কামরা, আরেকটি ঘরে। আর সেখানে সেই মা প্রতিদিন প্রার্থনা করেন, তার ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস, আর প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানায়, প্রতিদিন প্রার্থনা করে, যা কিছু তার জীবনে আছে তার জন্য ঈশ্বরের কাছে তিনি সমস্ত কিছু উজাড় করে দেন। আর অন্যদিকে অনাথ যে মালিক, সেই ঈশ্বরে বিশ্বাসী নয়, সে কোনোদিন প্রার্থনা করে না, ঈশ্বরকে বিশ্বাস করে না। আর যখন সেই মা প্রার্থনা করে, সেই মালিক মনে মনে হাসে যে কার কাছে প্রার্থনা করছে, কি করছে, ঈশ্বর বলে কেউ নেই। আর এইভাবে তাদের জীবনযাপন চলে। একদিন সেই মা, সে তার খাদ্য সে জোগাড় করতে পারেনি, আর সে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে জোরে জোরে, ঈশ্বর তুমি মহান, তুমি সব কিছু দিয়ে থাকো, তুমি সব কিছু দান করে থাকো, আজকে আমার কোনো খাদ্য আমি পাইনি, আমি জানি তুমি সেটা আমার জন্য জোগাড় করে দেবে। আর যখন সেই মা জোরে প্রার্থনা করছে, এই মালিক সেই প্রার্থনা শুনেছে, শুনে বললো আচ্ছা ঈশ্বর খাদ্য জোগাড় করে দেবে। সে তখন ভাবলো আমি একটুখানি ওই মায়ের সঙ্গে, বৃদ্ধ মায়ের সঙ্গে একটুখানি মজাক করি। আর বলে সে কি করলো, তার বাড়ি থেকে রুটি এনে তার দরজার সামনে রেখে তার দরজা আঘাত করে সে পালিয়ে গেল। তখন সেই মা দরজা খুলে দেখলো দরজার সামনে রুটি। তখন সেই রুটিটা হাতে নিয়ে সে আবার সেই যিশুর কাছে এসে অল্টারের কাছে সে প্রার্থনা করছে, যিশু ভগবান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমার প্রার্থনা তুমি শুনেছ, আমার জন্য এই খাদ্য তুমি পাঠিয়েছ। আর এই কথা শুনে সেই মালিক এসে তার দরজায় কড়া নাড়লো এবং তার কাছে এসে বলল, তোমার ঈশ্বর সেটা দেয়নি, এই খাদ্য দিয়েছি আমি এনে দিয়েছি তোমাকে এই রুটি। তখন সেই মা আবার সেই যিশুর কাছে প্রার্থনা করলো, হে যিশু, তোমাকে ধন্যবাদ জানাই,
তুমি এক অবিশ্বাসের মধ্য থেকেও এই কাজটা সম্পূর্ণ করেছো। আমার প্রার্থনা তুমি শুনেছো। একটা অবিশ্বাসী মানুষের মধ্য থেকে আমার প্রার্থনা শুনে তুমি সেই প্রার্থনার ফল তুমি দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের দান করেন, ঈশ্বর আমাদেরকে দেন, তিনি আমাদেরকে প্রদান করেন, আমাদের সঙ্গে তিনি থাকেন। কিন্তু অনেক সময় আমরা ঈশ্বরের সৃষ্ট জিনিসকে আমরা ধ্বংস করে দিই, অনেক সময় ঈশ্বরের প্রদত্ত জিনিসকে আমরা চিনতে পারি না, আর সেই জন্যই আমরা পাপে জর্জরিত হয়ে পড়ি। সেই জন্য আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাই। আর যখনই আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাই, তখনই আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে বলি, ঈশ্বর তুমি এই কি করলে? ঈশ্বর যখন এই জগৎ সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টি করার পরে তিনি মানুষকে সৃষ্টি করলেন শ্রেষ্ঠ জীব, এবং তিনি বললেন তুমি এই জগৎকে রক্ষা করো, রক্ষা করো, এই জগৎকে পরিচালনা করো, তুমি এই জগৎকে এগিয়ে নিয়ে যাও। লুক আফটার দিস ওয়ার্ল্ড, টেক কেয়ার করো। এই দায়িত্ব তিনি মানুষের উপরে দিয়েছিলেন। আর মানুষ যখন তার কাছ থেকে দূরে চলে গিয়েছিল, সেই দূরে চলে গিয়ে নিজেদের ধ্বংস তারা নিজেরাই ডেকে এনেছিল। ঈশ্বর আমাদেরকে বারবার আমাদেরকে কাছে ডাকেন, তিনি চান যেন আমরা তার কাছে যাই। আজকে যখন এই মানুষেরা যখন শুনতে পেল যে যিশু সেইখানে আসে, তারা পায়ে হেঁটে তার সঙ্গে দেখা করতে চলে গেল। যারা অসুস্থ আছে তাদেরকে নিয়ে গেল। সেখানে তারা বুঝতে পেরেছিল যে যিশুর কাছে যদি আমরা যেতে পারি, যিশুর পাশে যদি আমরা থাকতে পারি, আমাদের জীবনে অনেক কিছু আমরা লাভ করবো। হতে পারে অনেকের মনে ছিল যে আমরা দৈহিক কিছু পেতে পারি, আমরা সুস্থ হয়ে উঠতে পারি, আমরা অনেক কিছু লাভ করতে পারি সেইটা, কিন্তু তবুও তারা যিশুর উপর বিশ্বাস থেকে এগিয়ে গিয়েছিল যে তার কাছে আমরা যেতে চাই। এবং সেই জন্য যখন আমরা দেখি যিশু যখন দীক্ষাগুরুর যোহনের মৃত্যু সংবাদ পেয়ে তিনি একটু একা থাকতে চেয়েছিলেন, সেখানেও মানুষ তার সামনে চলে গেছিল। তিনি কিন্তু সেই সময় বলেন যে তোমরা চলে যাও, আমি একটু একা থাকতে চাই। তিনি তাদেরকে ডেকে এনেছিল, তাদের সুস্থ করে তুলেছিল যারা অসুস্থ, এবং শেষে তাদেরকে খেতে দিয়েছিল। একটা মহান আশ্চর্য কাজ, 5টা রুটি আর 2টি মাছ দিয়ে 5,000-এর বেশি লোককে তিনি খেতে দিয়েছেন। মহান আশ্চর্য কাজ। এই আশ্চর্য কাজ কি আমাদের জীবনে ঘটে? এই আশ্চর্য কাজ কি আমরা আমাদের জীবনে আমরা কি কোনো সময় দেখেছি ঘটেছে? আমরা অনেকে বলবো হয়তো না, কিন্তু হ্যাঁ, এই আশ্চর্য কাজ আমাদের জীবনে ঘটে। এই আশ্চর্য কাজ আমাদের এই সেন্ট অ্যান্থনি চার্চে ঘটেছে। এই মহান কাজ, এই মাল্টিপ্লিকেশন অফ ব্রেড, যখন লকডাউন শুরু হলো করোনা ভাইরাসের জন্য, সেই সময় মানুষের কাজ ছিল না, অসহায়, খেতে পাচ্ছে না, অনেকে কষ্টে রয়েছে, খাদ্য নেই। আর সেই সময় এই প্যারিসে একটা ফ্যামিলি এসে বললো, ফাদার আমি আপনাকে কিছু জিনিস দিতে চাই, এটা একটু মানুষের সঙ্গে কাছে একটু গিয়ে দেবেন, একটুখানি দিয়ে দেবেন। আর সেই অল্প কিছু জিনিস যখন হাতে ছিল, এবং সেইটা নিয়ে আমরা চিন্তা করছিলাম ফাদার দাদি এইটুকুনি জিনিস যদিও দিয়ে গেছে, কাদের মধ্যে দেব। যখন এই বিতরণ করা আমরা শুরু করতে গেলাম, মানুষ জানতে পারলো, বহু মানুষ এগিয়ে আসলো, তারা বহু কিছু নিয়ে আসলো, এবং সেই নিয়েছে এখনো পর্যন্ত মানুষ এগিয়ে আসছে, এবং বহু কিছু সেইটা দান করছে মানুষের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। এই চাল, ডাল, আলু, তেল, এই সহায়তা হচ্ছে সেই মাল্টিপ্লিকেশন অফ ব্রেড, যে আমরা এক এক করে সবাই নিয়ে আসছি আমাদের জিনিস, অল্প অল্প দান আমরা ঈশ্বরের কাছে নিয়ে আসি, এবং সেই দান সকলের কাছে ভাগ করে দেওয়া হচ্ছে। সেটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ব্রেড। দ্যাট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ ব্রেড। সেই মহান আশ্চর্য কাজ আজকেও আমাদের জীবনে ঘটে যাচ্ছে। যিশু যে কাজ আমাদের দেখিয়ে গেছে, আমরাও সেই কাজ করছি, যাতে আরো সঠিকভাবে সেই কাজ আমরা করে যেতে পারি। কারণ তিনি মানুষকে ভালোবাসতেন, আর সেই মানুষকে ভালোবেসে তাদের সুস্থ করেছেন, তাদের খেতে দিয়েছেন, তাদের আধ্যাত্মিক ভাবে তাদেরকে গড়ে তুলেছেন, এবং সেই সঙ্গে তাদের দৈহিক শক্তিও তিনি দান করেছেন। সেই খাদ্যের মধ্যে থেকে ঈশ্বর আমাদেরকে দান করছেন, তিনি আমাদেরকে সহায়তা করছেন, এবং আমরা এখনো অনেকেই সেই কাজে নিজেদেরকে রত রেখেছি। আমরা এগিয়ে আসছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, আর এর মধ্যে থেকে কিন্তু আমরা ঈশ্বরের আপনজন হয়ে উঠছি। এর মধ্যে থেকে আমরা ঈশ্বরের পথ ধরে এগিয়ে চলছি। এর মধ্যে থেকে আমরা ঈশ্বরের শিষ্য বা শিষ্যা হয়ে উঠছি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে যখন আমরা কিছু জায়গায় এসেছি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমরা আরো উদার হয়ে উঠতে পারি, মানুষকে সহায়তা করতে পারি। এই সংকটের সময়
মানুষের পাশে এসে যেন দাঁড়াতে পারি। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমাদের জীবনে আমরা ঈশ্বরকে প্রাধান্য দেবো, আধ্যাত্মিকভাবে ঈশ্বরকে আমার জীবনে আমি লাভ করব, তার বাক্যের মধ্য থেকে ঈশ্বরকে আমার হৃদয়ে স্থান দেবো। প্রতিদিন যেন আমরা আমাদের পরিবারে বাইবেল পাঠ করি, প্রতিদিন যেন আমরা মালা প্রার্থনা করি, প্রতিদিন যেন আমরা সেই ঈশ্বরের বাক্য আমাদের সেই পরিবারে যেন আমরা আলোচনা করি, প্রতিদিন যেন আমাদের পরিবারে যেন প্রার্থনা হয়। এর মধ্য থেকে আমরা সেই ঐশ্বরিক শক্তি আমরা লাভ করব। কারণ দৈহিক শক্তির জন্য আমরা বাজারে যাই, আমরা অনেক কিছু কিনি, রান্না করে খাই, কিন্তু আধ্যাত্মিক শক্তির জন্য আমরা এখন গির্জে ঘরে আসতে পারছি না, খ্রিস্ট প্রসাদ গ্রহণ করতে পারছি না, কিন্তু আমরা আধ্যাত্মিকভাবে সেই বাক্যের মধ্যে থেকে যিশুকে গ্রহণ করতে পারি। কারণ বাক্যই হচ্ছে ঈশ্বর, দ্য ওয়ার্ড ইজ গড, বাক্যই হচ্ছে ঈশ্বর। আর তার মধ্যে থেকে ঈশ্বরকে গ্রহণ করে আমরা যেন মানুষের সহায়তার জন্য নিজেদের হাত দুটি বাড়িয়ে দিতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি, বিশেষ করে আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য, প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকটি পরিবারে যেন ঈশ্বর আশীর্বাদ করেন, আমাদের দেশে যেন ঈশ্বর আশীর্বাদ করেন, আমাদের এই বিশ্বে যেন ঈশ্বর আশীর্বাদ করেন। ঈশ্বর যেন আমাদের সঙ্গে থাকেন। সমস্ত সায়েন্টিস্ট যারা চেষ্টা করছে এই রোগ নিরাময়ের জন্য ভ্যাকসিন তৈরি করতে, ঈশ্বর যেন তাদের আশীর্বাদ করেন, যেন আমরা সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারি। আবার একদিন যেন প্রভুর গৃহে গিয়ে প্রভুকে প্রশংসা করতে পারি দু হাত তুলে। তাই আসুন সেই আশা ভরসা নিয়ে, সেই সমস্ত প্রার্থনা নিয়ে, আজকে যা উদ্দেশ্য হল সমস্ত উদ্দেশ্য নিয়ে এই কিছু জায়গায় আমরা প্রার্থনা করি। আসুন আমরা আমাদের বিশ্বাস শক্তি উচ্চারণ করি। স্বর্গমধ্যে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বর এবং তাহার প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ প্রাণ সমাধিস্থ হইলেন, পাতাল অবরোহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে ভবিষ্যৎ আছেন, সেটা বিচার করিবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণময়ী ক্যাথলিক ভগবানের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং মৃত্যুর বিশ্বাস করি। আমেন। আসুন আমরা বিভিন্ন আবেদন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পুণ্য পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হয়ে উঠতে পারেন। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, তোমার পূর্ণতম দেহ রক্ত প্রসাদ রূপে দান করে তুমি হয়েছ শাশ্বত জীবনের পাথেয়। পার্থিব কামনা ও বাসনার পিছনে না ছুটে আমরা যেন সব কিছুর মধ্যে তোমাকে খুঁজে বেড়াই, তোমাকে পরম আশ্রয় চির উন্মুখ করে তোমার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের মনের ক্ষুধা মেটাবার জন্য তুমি নিজেই প্রসাদ রূপে দান করেছ, আমাদের সঞ্জীবিত করে থাকো। এর ফলে আমরা যেন নিজেদের মধ্যে এক পারস্পরিক ভালোবাসার বন্ধন করে তুলতে পারি। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রার্থনা করে বিশেষ করে যারা অসুস্থ আছেন, এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা অসুস্থ এবং অন্যান্য সমস্ত রোগে যারা ভুগছে, প্রত্যেককে তুমি সুস্থ করে তোলো। তুমি পরম চিকিৎসক এবং তুমি পারো আমাদের সকলকে সুস্থতা দিতে। আর সেই বিশ্বাস নিয়ে প্রার্থনা করি তুমি এই জগৎকে সুস্থতা দান করো, যেন আমরা প্রত্যেকে সুস্থ সবল জীবন যাপন করতে পারি। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য প্রার্থনা করি। আমরা যেন প্রত্যেকটি পরিবারে ঈশ্বরকে প্রাধান্য দিতে পারি, যেন ঈশ্বরের পথে ধরে আমরা যেন এগিয়ে চলতে পারি। আমরা যাতে আরো উদার হয়ে উঠতে পারি, মানুষের সহায়তায় যেন আমরা এগিয়ে আসতে পারি।
যাতে আমরা মানুষকে সাহায্যের মধ্য দিয়ে ঈশ্বরকে আমাদের জীবনে প্রাধান্য দিতে পারি। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আসুন এই সময় আমরা যে যেখানে আছি, আমাদের যা প্রার্থনা রয়েছে, আমরা সেই যিশুর কাছে সেই সমস্ত প্রার্থনা উৎসর্গ করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সেই সমস্ত প্রার্থনা আমরা তোমার কাছে উৎসর্গ করলাম। আমাদের হৃদয়ে যে সমস্ত প্রার্থনা রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় থেকে আমাদের পরিবার থেকে যে সমস্ত প্রার্থনা তোমার কাছে উৎসর্গ করে থাকি এবং আজকে এখন করলাম, তুমি তা গ্রাহ্য করো, পূর্ণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। গানের সংখ্যা 43। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার রাজ্যে পরিবার প্রকাশের জন্য এবং আমাদের প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, অনুনয় করি তোমায়, আমাদের এই সামান্য অর্ঘ পুণ্য পবিত্র করে তোলো। তা মিলিত করো সেই আধ্যাত্মিক যজ্ঞ বলি যিশুর আত্মোৎসর্গের সঙ্গে। আমাদের সারা জীবন যেন হয়ে ওঠে তোমার চরণে নিবেদিত এক নিত্য নৈবেদ্য। তা তোমার সেই পুত্র যিশুর নামে আমরা এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। চারিদিকে তুলে ধরেছে আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তোমারই আশ্রয় আমাদের জীবন ধারণ, আমাদের জীবন যাপন, আমাদের অস্তিত্ব তাও তোমাতেই নির্ভর। আমাদের প্রতিদিনের জীবনে আমরা তোমার পিতৃস্নেহে স্পর্শ পেয়ে থাকি। শুধু কি তাই, যিনি শাশ্বত জীবনের অগ্রিম দান স্বরূপ তোমার সেই পবিত্র আত্মাকে তোমার কাছ থেকে পেয়ে থাকি। তারই শক্তিতে প্রভু যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে উঠেছিলেন বলে আমরা এই আশা রাখতে পারি যে আমরাও একদিন খ্রিস্টের মতো মৃত্যুঞ্জয়ী হয়ে চিরকাল তোমার সঙ্গে মিলিত হতে পারব। তাই হে পিতা, আমরা সর্বদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি এই অবিরাম মহিমা গান। পুণ্য পুণ্য পরমেশ্বর, পুণ্য বিশ্ব ধন্য
সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শনে বেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাজে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে শান্তভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে প্রভু, তুমি মৃত্যু নিবারণ করো, তুমি মৃত্যু নিবারণ করেছ। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রূপে এই মুক্তিবোধ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করে খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্ব তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা, বিশেষ করে যাদেরকে আমরা হারিয়েছি, যাদের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করছি আত্মার শান্তির জন্য, তাদের কথা স্মরণে করি। যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যু সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নির্দিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দেওয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আমরা যারা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকে যারা আমরা এই কিছু জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমরা উৎসর্গ করছি, আমরা যারা ঈশ্বরের কাছে বিভিন্ন আবেদন নিয়ে আসছি, আমাদের প্রত্যেকের প্রতি তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর জনধন্য কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু যোসেফ, ধন্য পেরিদূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, সাধু অ্যান্টনি, কলকাতার সাধু ট্রিজা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
প্রভু যীশু আমাদের আহ্বান জানিয়ে গেছেন ঐশ্বর রাজ্য প্রতিষ্ঠার জন্য যেন আমরা প্রার্থনা করি। তাই আসুন সেই উদ্দেশ্য নিয়ে আমরা পরম পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং সংকটে নিরাপদে জীবন যাপন করি। প্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি না তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তির সম্ভাষণ জানাই। বেশ শান্তি। এই তখন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের মেষশাবক বিশ্ব পাপর প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করিবে, আমি তাহার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতেই আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আসুন আমরা ঈশ্বরকে, যিশুকে আধ্যাত্মিকভাবে আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করি। তিনি আমাদের হৃদয়ে প্রবেশ করছেন, তিনি আমাদের হৃদয়ে থাকবেন। তাই আসুন এই সময় আমরা এই যিশুকে আমরা আধ্যাত্মিকভাবে গ্রহণ করি। গানের সংখ্যা 743-এর। তুমি যে আলোর শিখর, চলব তোমার গানে, আসুক বাধার উপর, মোর হৃদয় গানে, গানে, তুমি যে আলোর শিখর, মোরা শান্ত বুঝি
একটি ঘোষণা। আগামী শুক্রবার 7 তারিখ অগস্ট মাসের সেদিন সন্ধ্যে 6টায় আরাধনা হবে। সামনে শুক্রবার 7 তারিখ এই অগস্ট মাসে আপনারা অনলাইনে যোগদান করতে পারবেন। এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা প্রতিদিন প্রার্থনা করবেন গৃহে, এবং তার সঙ্গে আপনারা সঠিকভাবে থাকবেন। যে সমস্ত নীতি বা যেগুলো রুলস দেওয়া হয়েছে এই গভর্নমেন্ট থেকে পালন করে যেন আমরা যেতে পারি, এবং আমরা যাতে ভয় ভীত না হয়ে পড়ি, কারণ এটা এমন একটি রোগ যেটা আমরা নিরাময় করতে পারি, আমরা সুস্থ হয়ে উঠতে পারি। তাই আমরা যাতে কেউ ভয় না পাই, যাতে আমরা বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারি এবং এই রোগকে যেন আমরা জয় করতে পারি। তাই আমাদের সকলের প্রচেষ্টা একসঙ্গে আমরা করলে আমরা জয়ী হয়ে উঠব। তাই আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা সুরক্ষিত থাকুন। আমি প্রার্থনা করি আপনাদের প্রত্যেকটি পরিবারের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্য এবং বিশ্বের জন্য, যাতে এই প্যান্ডামিক সিচুয়েশন যেন শেষ হয়, যাতে আমরা আবার নর্মাল জীবনে ফিরে আসতে পারি। আপনারাও এই প্রার্থনা করবেন আপনাদের গৃহে প্রতিদিন। আসুন আমরা প্রার্থনা করি। হে শক্তিধর ঈশ্বর, জীবনযাত্রায় ক্লান্ত প্রতীক আমরা, তুমি তোমার পরমান্ন দানে আমাদের ক্লান্তি দূর করেছ। অসীম তোমার উদারতা। মিনতি জানাই, আমাদের পথে নিত্য সঙ্গী হয়ে থেকো তুমি। সফল করে তোলো পূর্ণ মুক্তির অভিমুখে আমাদের এই তীর্থযাত্রা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। এই কিছুটা সমাপ্ত হল। আপনাদের সকলের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। শ্রী